আসসালামু আলাইকুম। আকাশ ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আবার চলে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আপনাদেরকে আজকে ডিম বোনা কিভাবে করতে হয় সম্পূর্ণ দেখাবো। আমি আজকে এখানে 6টি ডিম নিয়েছি। আর এটা ডিম আমি এখন আপনাকে ভুনা করে দেখাবো। আর আরও একটা জিনিস হলো, ডিম ভুনা করার আগে অবশ্যই ভেজে নিতে হবে। আমি সেগুলাই দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমার সাথেই থাকুন। আমি এখন এটার মধ্যে তেল ঢেলে দিচ্ছি। এই যে দেখেন, যতটুকু পরিমাণ তেলের দরকার আমি অবশ্যই অতটুকু পরিমাণ তেল দিয়ে দিছি। আমি এখন এই জিনিসটাতে এইভাবে একটু লেড়ে নেব, যাতে চতুর্দিকে তেলটা ওরকমভাবে সম্পূর্ণ মিশে। আমি দেখতেই পারতেছেন, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমি এখন অলরেডি আমার তেল প্রায় গরম হয়ে গেছে। আমি এটা এখন ডিম ভেজে নেব, সম্পূর্ণ ডিম ভেজে নেব। বিসমিল্লাহ। আপনারা অবশ্যই বাসায় এভাবে সুন্দর মতন ডিমগুলো অবশ্যই ভেজে নেবেন, তাহলে ইনশাল্লাহ খেতে খুবই সুস্বাদু লাগবে। আমি এখন এটার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব, যাতে কালারটা খুব সুন্দর আসে। অবশ্যই আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। উল্টায় একটু ভেজে নেবেন ভিতর দিকে, তাহলে মশলা খুব সুন্দর হবে। দর্শক, আমার ডিম অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ দিব এখানে। এই যে আমি অলরেডি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ আগেই কাটা ছিল, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনিও দেখেন, অন্যজনকেও দেখার সুযোগ করে দেন। দেখেন দর্শক, আমি অলরেডি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আশা করতেছি খুব দ্রুতভাবে হয়ে যাবে। আমি দর্শক, আমি এইবার মরিচ দিয়ে দেব। এই যে এখানে 1.5 চামচ মরিচ নিছি, আমি এখানে 1 চামচ বা 1/4 চামচ মরিচ দিয়ে দেবো আমার আইডিয়ার মতন। এই যে আমার আইডিয়ার মতন আমি মরিচ দিয়ে দিয়েছি। আর হলুদ অবশ্যই সীমিত আকারে দিতে হবে। এই যে সীমিত আকারে 1/2 চামচের মতো, 1/2 চামচের একটু বেশি হলুদ দিতে হবে। আমি অলরেডি এই যে আমি হলুদ দিয়ে দিয়েছি, হলুদ মরিচ দুটোটাই। এবারে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেবো 1 চামচ, সে একটু কম, তবে আপনাদের পরিমাণ মতন অবশ্যই আপনারা লবণ দিয়ে নেবেন। অনেক জায়গায় লবণ একটু বেশি খায়, অনেক জায়গায় লবণ একটু কম খায়, ওইভাবে আপনার মতো করে আপনি দিয়ে নেবেন। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা দেখেন, অন্যজনকেও দেখার সুযোগ করে দিন। দর্শক, আপনাদেরকে আরও একটা জিনিস আমি বলি, আমার এই ভিডিওটা দর্শক আমার পেঁয়াজ প্রায় কাছাকাছি হয়ে গেছে। আমি এখন পানি দেব, অবশ্যই 1/2 গ্লাস পানি দিয়ে দিতে হবে। এই যে আমি পানি দিয়ে দিয়েছি। আপনাদের পরিমাণ মতন আপনারা অবশ্যই পানি দিয়ে নেবেন। এই যে আমি অলরেডি পানি দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে। যারা যারা আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনিও দেখেন, অন্যজনকেও দেখার সুযোগ করে দিন। ভিউয়ার্স, আমি
এই ভিডিও আজকে অনেক দিন যাবৎ বানাচ্ছি। আপনারা যারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই এই ভিডিওগুলা আপনারা দেখার পরে মিনিমাম 100 সাবস্ক্রাইবার, 1000 ভিউজ এগুলা দিলে আমি নতুন নতুন কিছু কিছু ভিডিও বানানোর সাহস পাই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, অলরেডি আমি এখন ডিম দিয়ে দিব। এই যে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম, ইনশাল্লাহ অলরেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি অলরেডি ডিম দিয়ে দিছি। এখন আমি এটাকে হালকা একটু লাড়া দিব। লাড়া দিলে আস্তে আস্তে ডিমটা খুব সুন্দরভাবে মাশাআল্লাহ ভালো মতনই হয়ে যাবে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমার এই মুহূর্তে ডিম বোনা করা শেষ। আমি এখন এই ডিমটাকে খেয়ে চেক করব যে আসলে কেমন হয়েছে। আমি অলরেডি এটা আমি এখন নিয়ে যাচ্ছি, খেয়ে দেখব কীরকম হয়েছে। তারপরে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমি এখন ডিম নিয়ে নিয়েছি সাথে। আমি এই ডিমটাকে খেয়ে চেক করে দেখব যে আসলে খাবারটা কীরকম হয়েছে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনিও দেখেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিন। আর আপনারা অবশ্যই যার যার বাসায় এরকম রান্না করার চেষ্টা করবেন। আমি এখন খেয়ে দেখব আসলে কেমন হয়েছে। আমি ডিম নিয়ে নিয়েছি, আমি এখন চেক করে দেব যে খাবারটা কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। আপনারা অবশ্যই যার যার বাসায় এরকমভাবে রান্না করার চেষ্টা করবেন। আমি যেভাবে করেছি এরকম করার চেষ্টা করবেন। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।